জানি হাত বাড়ালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালোই আছেন। আল্লাহর কাছে দোয়া চাই আপনারা যেন খুব ভালোই থাকেন। দেখলেন তো আমি কীরকম করে চিকেনটা ফ্রাই করেছি, আর আমি আজকে চিকেন ফ্রাই বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি, প্রসেসটা দেখুন। কি কি দিচ্ছি, প্রথমে নিয়েছি চিকেন, তারপরে টক দই, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন মশলা, চিকেন ফ্রাই মশলা, বাস এই মশলাগুলোই, আর নুন। এই মশলাগুলো দিয়েই আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকুন। চিকেনটা আমি এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি একটু সরষের তেল মাখিয়ে নেব চিকেনে, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে, চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে লাগবে। সরষের তেল মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো চিকেনটা সেট করার জন্য। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের গায়ে যেন মশলাগুলো একটু ভালো করে লেগে যায়, সেই কারণে তেলটা দিলাম। এবার সেট করতে চিকেনটা আমি রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতন রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এসে চিকেনটা দেখুন ঠিক কীরকমভাবে সেট হয়েছে। এবার আমি চিকেনগুলো এক এক করে ভেজে নেব। গ্যাস অন করে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। এবার এক এক করে চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো উল্টে পাল্টে একদম অল্প আছে বন্ধুরা ভেজে নিতে হবে। একবার আপনারা এরকমভাবে বাড়িতে ভাজবেন, খুব কিন্তু কড়া করে ভাজলে হবে না। খুব কড়া করে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমাকে বলবেন। বন্ধুরা আমার পাশে থাকুন, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে।